ডিয়ার ভিউয়ার্স, জীবন দর্পণ অনুষ্ঠানে নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ এনামুল কবির লুলু। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, ফ্যামিলি হচ্ছে সোসাইটির সবচেয়ে ছোট একটি ইউনিট, যেখান থেকে গড়ে ওঠে প্রতিটি মানুষের ফিউচার বেজ। সে কারণে ফ্যামিলি প্রতিটি মানুষের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ফ্যামিলির হ্যাপিনেস বা সুখ। কোনো ফ্যামিলিতে হ্যাপিনেস না থাকলে সেই ফ্যামিলির শিশুরা সুন্দরভাবে গড়ে ওঠার এনভায়রনমেন্ট পায় না। এসব কথা চিন্তা করে আমাদের সবারই উচিত হ্যাপি ফ্যামিলি গড়ে তোলা। আজকের এপিসোডে আমরা হ্যাপি ফ্যামিলি নিয়ে অনেক কথা বলবো। আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন প্লিজ। ফ্যামিলিকে সুখী করার জন্যে আমরা যদি কিছু কাজ করি, তাহলে আমাদের ফ্যামিলিতে হ্যাপিনেস থাকবে। এই কাজগুলো হলো এমপ্যাথি, আন্ডারস্ট্যান্ডিং এবং সম্মান। এমপ্যাথি, পরিবারের সুখের ভিত্তি হচ্ছে এমপ্যাথি, আন্ডারস্ট্যান্ডিং ও সম্মান। ফ্যামিলির মেম্বাররা সবাই একে অপরের প্রতি সম্মান দেখাবে। এই সম্মানটা বড়োর প্রতি শ্রদ্ধা আর ছোটোর প্রতি ভালোবাসা। ছোটোর প্রতি সম্মান হচ্ছে তার প্রতি আদর ও স্নেহ করা। আবার হতে পারে এমন, একজন অফজান ফ্যামিলিতে কখনো কখনো ঝগড়া বা বকাবকি হতে পারে। এমন হলে কেউ একজন অফজান অর্থাৎ থেমে যান। মনে করুন কতক্ষণ বকবে, নিশ্চয়ই থেমে যাবে। আন্ডারস্ট্যান্ডিংটা রাখুন। হাজব্যান্ড বা বড় ভাই অথবা বড় বোন বকা দিয়েছে, মেনে নিন, ভাবুন আচ্ছা বকা দিয়েছে, আমার ভাই তো বকা দিয়েছে, অন্য কেউ তো বকেনি। কিংবা বকা দিয়েছে হাজব্যান্ড অথবা বড় বোনই তো। অথবা ভাবুন আমার স্ত্রী তো বকাবকি করছে, অন্যের স্ত্রী এসে তো বকাবকি করছে না। একটু অপেক্ষা করেন না, এখনই জবাব দিতে হবে এমন তো নয়। এমনটি ভাবতে পারলে ফ্যামিলি সুখী না হবার কোনো কারণ নেই। অপেক্ষা করুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একদিনের না। ঠিক আছে, মনে মনে বলেন বকছো বকো, আমারও সময় আসবে। মনে রাখবেন এক হাতে তালি বাজে না, তো এক হাত অফ যান না, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। একটা কথা খেয়াল করুন, নিজের ফ্যামিলির কেউ পাগল হলে তাকে ছেড়ে দেয় না, বেঁধে রাখি আমরা। পরের কেউ পাগল হলে ছেড়ে দেয়। একজন একটা ভুল করে ফেলেছে, ঠিক আছে, তাকে সংশোধন করে নেন না, আপনজনকে মমতার বন্ধন দিয়ে বেঁধে রাখুন, তাহলে ফ্যামিলিতে শান্তি আসবে। পরিবারের সবার প্রতি অ্যাটেনশন দিন। পরিবারের সবার প্রতি যত অল্প সময় হোক না কেন অ্যাটেনশন দিন। যখন বাসায় যাবেন বাসার প্রতি অ্যাটেনশন দেবেন, ওয়াইফের প্রতি অ্যাটেনশন দেবেন, হাজব্যান্ডের প্রতি অ্যাটেনশন দেবেন, আপনার সন্তানের প্রতি অ্যাটেনশন দেবেন। খেয়াল রাখবেন অন্য কোনো কিছু যেন অ্যাটেনশন কেড়ে না নেয়। টিভি, স্মার্টফোন এগুলোতে অ্যাটেনশন দেবেন না, অ্যাটেনশন দেবেন ফ্যামিলির প্রতি। সন্তানকে ফ্যামিলির পার্ট ভাবুন। সন্তান ঘরের মেহমান নয়, ফ্যামিলির পার্ট। সন্তানকে মেহমান হিসেবে বড় করবেন না, সন্তানকে ফ্যামিলির পার্ট হিসেবে বড় করবেন। তার বয়স যা হবে সেই বয়সে সে যে কাজ করতে পারে সেই কাজটা তাকে করতে দেবেন। যেমন জাপানিজরা তাদের ছোট বাচ্চাদেরকেও ফ্যামিলির কাজ দেয়। ধরুন ছোট বাচ্চা একটা কাগজ ফেলে দিল, মা কিন্তু তুলবে না সেটা, সে বাচ্চাকেই বলবে আব্বু এটা তোলো, এবার হাঁটো, আমার সাথে সাথে আসো, এই হচ্ছে ডাস্টবিন, এটার মধ্যে ভালো। এবং সে কিন্তু ছোটবেলায় শিখলো যে এই কাগজটা কোথায় ফেলতে হবে, এবং সে সিদ্ধান্ত নেয়ার শক্তি অর্জন করলো। অর্থাৎ সন্তানকে যত কাজের মধ্যে রাখবেন, ছোটখাটো কাজ যেটা সে করতে পারে, তার বয়স অনুসারে কাজের পরিমাণ বাড়াতে থাকেন, তার মধ্যে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়বে, সে নিজেকে ফ্যামিলির পার্ট মনে করবে। সরাসরি কথা বলুন। ভুল বোঝাবুঝি হতেই পারে, এমনটা হলে সরাসরি কথা বলবেন। কোনো ভায়া বা মিডিয়া না, সরাসরি কথা বলুন। বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, সহপাঠীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে এই আমার ভাই, এই আমার বোন। ঠিক আছে, ভুল বোঝাবুঝি হয়েছে, আলাপ আলোচনা করে ফেলি। ক্ষমা করুন। ক্ষমা যত করতে পারবেন তত বেশি সুখী হবেন। সব সময় মনে রাখবেন, যে রিলেশন ছিন্ন করা যায় না তার মাঝে কখনোই ওয়াল তুলবেন না। নিজের শান্তি। হ্যাপি ফ্যামিলি পরিবারের জন্য প্রয়োজন নিজের শান্তি। নিজের শান্তির জন্য প্রয়োজন থ্যাঙ্কস দেয়া, কৃতজ্ঞতা আর শুকরানা। অতএব ফ্যামিলির শান্তির জন্যে, সমাজের শান্তির জন্যে সবচেয়ে ইতিবাচক কথা বলবেন।
কৃতজ্ঞতার কথা বলবেন এবং সব সময় ভালো কাজে সৎকর্মে অংশ নেবেন। আর এভাবেই আমরা ফ্যামিলিকে সুখী করতে বা সুখী রাখতে পারি। আমরা সকলে যেন আমাদের ফ্যামিলির সুখের জন্য এটাই করতে পারি, এই কামনা রেখে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।